এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে প্রশ্নটা নিয়ে, সেই প্রশ্নটা হচ্ছে কমেন্ট অন লেডি ম্যাকবেথস স্লিপ ওয়াকিং স্কিন। অর্থাৎ লেডি ম্যাকবেথ ঘুমের মধ্যে হাঁটতো সেই সিনটা ব্যাখ্যা করতে বলেছে বা সে সম্পর্কে কমেন্ট করতে বলেছে। লেডি ম্যাকবেথের নিদ্রাহীন দৃশ্য বা ম্যাকবেথ অ্যাক্ট 5 দৃশ্য 1-এ নাটকের একটি অন্যতম আইকনিক এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে পরিচিত, যা তার মানসিক অবস্থার অবনতি এবং রাজা ডাঙ্কানের হত্যা সংশ্লিষ্টতার অংশগ্রহণের পরিণতির দিকে ইঙ্গিত করে। এই দৃশ্যে লেডি ম্যাকবেথ মানসিকভাবে পতিত হয় বা লেডি ম্যাকবেথের মানসিক পতনের প্রকাশ করে। নাটকের শুরুতে তিনি দৃঢ়, স্থির এবং প্রতারণা পূর্ণ হিসেবে উপস্থিত হন। ম্যাকবেথকে ডাঙ্কানকে হত্যা করতে উৎসাহিত করেন যাতে তাদের উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হয়। তবে নাটকটির অগ্রগতির সাথে সাথে তার অপরাধবোধ সহ্য করতে অক্ষম হয়ে ওঠে তিনি। নিদ্রাহীন দৃশ্যটি বা স্লিপ ওয়াকিং যে সিনটা রয়েছে তার দমনকৃত অপরাধের এবং অবচেতন যন্ত্রণার একটি প্রকাশ। ঘুমানোর সময় তিনি বারবার তার হাত ধোয়ার চেষ্টা করেন এবং বলেন, আউট ড্যামড স্পট, আউট আই সে। তিনি বিশ্বাস করেন যে তিনি এখনও ডাঙ্কানের হত্যার রক্তের দাগ বহন করছেন, যা সেই নৈতিক দাগকে প্রতীকী করে যা তিনি কখনো মুছতে পারবেন না। এই অতিরিক্ত হাত ধোয়ার চেষ্টাটা তার তীব্র অপরাধবোধ এবং এই উপলব্ধি প্রকাশ করে যে সে যতই চেষ্টা করুক না কেন, সে যে অপরাধ করেছে তা মুছে ফেলতে পারবে না। নাটকের রক্তের চিত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা অপরাধ, হত্যা এবং তাদের কর্মের অমোচনীয় পরিণতি প্রতীকী করে। লেডি ম্যাকবেথের হতাশাজনকভাবে রক্তের দাগ তার হাত থেকে মুছতে চাওয়ার চেষ্টা তার গভীর মানসিক কষ্ট এবং তার কর্মকাণ্ডের স্মৃতি থেকে পালানোর অক্ষমতার প্রতীক। ঘুমানোর সময় তার হাত ধোয়ার দৃশ্যের মাধ্যমে তিনি তার অপরাধের স্মৃতি থেকে মুক্তি পেতে চান, কিন্তু এটা সম্ভব হয় না। লেডি ম্যাকবেথের স্লিপ ওয়াকিং সিন তার বিচ্ছিন্নতার প্রকাশ ঘটে। নাটকের এই সময়ে ম্যাকবেথ শুধুমাত্র তার রাজত্ব এবং ইচ্ছায় মনোনিবেশ করেছেন এবং লেডি ম্যাকবেথকে একা ছেড়ে দিয়েছেন। এই দৃশ্যটি দেখায় যে যদিও তিনি প্রথমে ম্যাকবেথকে চালনা করেছিলেন, তিনি এখন অপরাধ বোধ দ্বারা গ্রাসিত এবং মানসিক অবনতি ঘটেছে তার বিরক্তিকর এলোমেলো ভাষণ এবং অস্থির আচরণ তার মানসিক অবস্থা এবং নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন হওয়ার অবস্থা প্রকাশ করে। এই স্লিপ ওয়াকিং সিনটা লেডি ম্যাকবেথের চূড়ান্ত মৃত্যুর পূর্বাভাস দেয়। তার অপরাধ বোধ এবং মানসিক অবস্থা সহ্য করার অক্ষমতা তার পতনে নিয়ে যায়। এই দৃশ্যটি দম্পতির উচ্চাকাঙ্ক্ষা এবং অপরাধের পরিণতির সাথে সম্পর্কিত ট্র্যাজিক ফলস্বরূপ তুলে ধরা হয়েছে। যেখানে ম্যাকবেথ আরও স্থির এবং নৈতিকতার প্রতি উদাসীন হয়ে ওঠে, লেডি ম্যাকবেথ তাদের কর্মকাণ্ডের মানসিক পরিণতি দ্বারা পুরোপুরি পিষ্ট হয়ে পড়ে, যা তার পতন ঘটায়। লেডি ম্যাকবেথের স্লিপ ওয়াকিং সিন এই নাটকের একটি শক্তিশালী ট্র্যাজিক মুহূর্ত। এটি অপরাধ বোধের অমোচনীয় প্রভাব এবং দম্পতির হত্যার পরিণতির মানসিক ফলাফলের প্রতীকী করে। এই দৃশ্যের মাধ্যমে শেক্সপিয়ার অপরাধ বোধ, পাগলামি এবং নৈতিক অবক্ষয়ের অমোচনীয় বিষয়গুলো অন্বেষণ করেছেন, যা উচ্চাকাঙ্ক্ষা এবং নৈতিক পতনের ধ্বংসাত্মক প্রভাবগুলি প্রকাশ করে। এই দৃশ্যটি লেডি ম্যাকবেথের জন্য একটি মোড় বদলের মুহূর্ত, যা তার দুর্বলতা এবং অভ্যন্তরীণ অস্থিরতা প্রকাশ করে, এবং এটি নাটকের ট্র্যাজিক পরিণতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো।